তো হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের কাছে যেয়ে বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। সাথে সাথে কবর থেকে একজন লোক বাইর হয়ে দাঁড়ায় গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা ওমা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? সুবহানাল্লাহ কোন। এবার ওই কবরবাসী বললেন, আমার নাম হইল শাম, আমি নবী নূহ আলাইহিস সালামের ছেলে। সুবহানাল্লাহ। আমার নাম হইল শাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। তোমার কি অবস্থা? তো ঈসা আলাইহিস সালাম বললেন, আমি যদি তুমি কি চাও? অনেকগুলি কথা বলছেন, এর মধ্যে একটা কথা হইল, তুমি কি চাও যে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে আবার দুনিয়াতে ফিরাই দেখ, তুমি কিছুদিন জীবন যাপন করো, এটা কি তুমি চাও? হযরত শাম, এই শাম উনিও একজন নবী, ওনার নাম হলো হযরত শাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই শাম আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই ঈসা, যদি আমি দুনিয়াতে কিছুদিন থাকি, থাকার পরে কি আমার কাছে আবারও আজরাইল আসবেনি? ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, দুনিয়াতে যদি তুমি 100 বছর কি বা 200 বছরও তুমি জীবন যাপন করো, তারপরও তোমার কাছে আজরাইল আসবে। হযরত শাম আলাইহিস সালাম বললেন, তাইলে আর আমার দুনিয়াতে আবার ফিরে যাওয়ার কোনো দরকার নাই। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, কারণ কি, আজরাইলকে তুমি এত ভয় পাও কেন? শাম আলাইহিস সালাম কইতেছে, আরে তোমার সাথে তো এখনো আজরাইলের দেখা হয় নাই, তুমি বুঝবা কি? সুবহানাল্লাহ। আজরাইলের সাথে তো আমার সাক্ষাৎ হয়েছে, আমি বুঝি আজরাইলের যন্ত্রণা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন। ও ঈসা, আজ থেকে 4000 বছর পূর্বে আমার ইন্তেকাল হয়েছে। 4000 বছর পূর্বে যে ইন্তেকাল হয়েছে, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমার ভিতরে করতেছে। মুহতারাম হাজিরিন, যে আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার কোনো প্রাণী এমন নাই যাকে মৃত্যুবরণ করতে হবে না। বরং আল্লাহ আরেকটু সুন্দর করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে তুমি আজরাইল থেকে কই পালাইবি? তুই পালাইতে পারবি? আমরা কেউ পারবো আজরাইল থেকে পালাইতে? কেউ পারবো? কারো পক্ষে সম্ভব না, কেউ আমরা পারবো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, এমন দয়ালু প্রভু থেকে তোকে কে ফিরাইলো? বিরাব্বিকাল কারীম। আল্লাহ কারীম, কেমন দয়ালু, এমন দয়ালু খোদার থেকে তোরে কে ফিরাইলো? তাহলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়ার কারণে আল্লাহর চেয়ে দয়ালু দুনিয়া আখিরাতে কেউ নাই, আসেনি। 2 নম্বর, গুণের কারণে আল্লাহর মাঝে এমন কোন গুণ আছে যে গুণ আল্লাহর কাছে নাই? আমার বয়ানের বিষয় এটা না, কিন্তু কথা প্রসঙ্গে আসছে। সমস্ত গুণে গুণান্বিত আল্লাহ, সমস্ত গুণে গুণান্বিত আল্লাহ। এই জন্য 2টা আল্লাহর কাছে আছে, দয়াও আছে, গুণও আছে। 3 নম্বর, সৌন্দর্য। সৌন্দর্য আল্লাহকে তো দেখি নাই, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখছি। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন, এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যটাকে 100 ভাগ সৌন্দর্যের 1 ভাগকে 2টা ভাগ করছেন। একটা ভাগ করে আল্লাহ সমস্ত দুনিয়ার সমস্ত প্রাণীকে দিছেন, আর 1 ভাগ স্বয়ং ইউসুফ আলাইহিস সালামকে দিছেন। সুবহানাল্লাহ, কেমন সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, কেমন সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম রাস্তাতে ওপেন হাঁটতে পারতেন না, ওনার মুখ চেহারা শরীর ঢাকা হাঁটা লাগতো। সুবহানাল্লাহ কোন। এমন ভাবে হাঁটা লাগতো, মিশরের মেয়েরা, আপনারা ঘটনা জানেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখা যখন তাদের হাতের মধ্যে লেবু দিছিল, লেবুর পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলছে। ঠিক কিনা জোরে বলেন?
ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। যে রব্বে কারীম আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে বানাইছেন, ওই রব্বে কারীম আল্লাহ কেমন সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কেমন সুন্দর, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কিতাবের মধ্যে লেখে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা লেবু কাটার পরিবর্তে হাত কেটে ফেলছিল। যদি মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের পরিবর্তে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, কিতাবের মধ্যে লেখে হাত কাটা তো দূরের কথা, লেবু কাটা তো দূরের কথা, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। তাহলে মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে: দয়ার কারণে, গুণের কারণে, সৌন্দর্যের কারণে। এই তিনটা গুণ আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন সুবহান। এই তিনটা গুণ আল্লাহর কাছে আছে, আর আল্লাহর কাছে আছে দেখেই আল্লাহ বলেন, দেখ বান্দা, দুনিয়ার সমস্ত মানুষে এই তিন কারণে কেউ কারোকে ভালোবাসে। এই তিনটা গুণ আমার মধ্যে আছে, সুতরাং বান্দা তোর অন্য কাউকে ভালোবাসা লাগবে না, তুই আমাকে ভালোবাস, আমার ইবাদত কর। সুবহানাল্লাহ। এখন মানুষ আমরা আল্লাহর মহব্বত যেই পরিমাণ থাকার কথা ওই পরিমাণ নাই। কিসের কারণে, কিসের মহব্বতে আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্যের পিছনে, গায়রুল্লাহর পিছনে ছুটি। কেউ মূর্তির সামনে, কেউ মাজারে, কেউ ল্যাংটার দরবারে, কেউ খাজা বাবার দরবারে, কেউ পাথরের মূর্তির সামনে মাথা ঠুকা সাহায্য চায়, ভিক্ষা চায়। অথচ এগুলির কোনো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। এগুলির কোনোই ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন এই সব কিছু শেষ হয়ে যাবে, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি চিরঞ্জীব, আমি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আমি হাইয়ুন, আমি জীবিত, কাইয়্যুম, আমি যেমন ছিলাম তেমন আছি, সব সময় থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন আসমান জমিনের যত কিছু আছে, যত জিনিস আছে, যত বস্তু আছে, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমি আল্লাহর চিরস্থায়ী থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহই চিরস্থায়ী ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলেন আল্লাহ ছিলেন, জোরে একসাথে বলেন আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর কোনো শেষ নাই। আসেনি? জোরে বলেন আসেনি? নাই। এটা ইমানি, এটা ইমানের দাবি, আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো এটা। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর মৃত্যু নাই। মৃত্যু আমার আছে, মৃত্যু আপনার আছে, মৃত্যুর সকলের আছে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা সবাই পোহাইতে হবে, সবাই ভোগ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আম্মাজান আয়েশা একবার নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কি আমরাও ভোগ করব? সুবহানাল্লাহ। কোন প্রশ্নটা কার? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কি আমাদেরও হবে? আম্মাজান আয়েশার উদ্দেশ্য হইল মনে হয় আমাদের হইতো না, নবীজিরে জিজ্ঞাসা করে আরেকটু শিওর হওয়ার জন্য আমাদেরও কি হবে? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা আমাদেরও হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আবার আম্মাজান আয়েশার সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য রইল কি? তাইলে তো এখানে ঈমানদারের ইজ্জত নষ্ট করা হইল। সুবহানাল্লাহ। মহিলা মানুষ, তারপরে প্রশ্ন কি নবীজিরে? এবার নবীজি উত্তর দিতেছে, ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা সবার হবে, কিন্তু ঈমানদারের মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহান।
এখন কিভাবে আনন্দে রূপান্তরিত হয়ে যাব, এটা আর এই সপ্তাহে বলার সুযোগ নাই, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। তাহলে এক কথা আমরা বুঝি, মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর নবী মূসা, আপনার কি মৃত্যুর যন্ত্রণা হয়েছিল কিনা, আর হইলেও সেটা কেমন হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালাম উত্তর দিতেছেন, শুনো, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এমন মনে হয়েছে যেমন নাকি একটা কাঁটাযুক্ত একটা বড় ঢাল, কাঁটাগুলি অনেক বড় বড়, এই কাঁটাযুক্ত ঢালটা সোজা পেটের মধ্যে ঢুকাই দিয়া সমস্ত নারী বুড়িগুলি যদি পেঁচায়া একসাথে যদি কয়েক হাজার মানুষ টান দিলে যে এই রকমের কষ্ট অনুভব হবে, ও তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট আমার কাছে অনুভব হয়েছে। তাহলে মৃত্যুর, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এই কথা বলতেছে, মৃত্যুর যন্ত্রণা আমি এমন পাইছি। কিতাবের মধ্যে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ একটা কবর দেখে কবরের কাছে যায় দাঁড়ায়া জিজ্ঞাসা করলেন, কবরের কাছে যাইয়া বললেন, কুম বিইজনিল্লাহ। সাথে সাথেই কবর থেকে একটা মৃত মানুষ জীবিত হইয়া বাইর হইয়া আসলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে অনেকগুলি মুজিজা দিয়েছিলেন। মুজিজা কি? মুজিজা হইল আল্লাহ নবীদেরকে এমন কিছু অলৌকিক ঘটনা, অলৌকিক শক্তি দিয়েছিলেন যেটা উনারা ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। সুবহানাল্লাহ। এক নম্বর, সালামকে আল্লাহ 6টা মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে 1 নম্বর, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। মৃত মানুষকে জীবিত করার শক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। 2 নম্বর, জন্ম অন্ধ, এই জন্ম অন্ধর দৃষ্টি ফিরাই দিতে পারতেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, কুষ্ঠরোগীর উপর যদি ঈসা আলাইহিস সালাম হাত বুলাইতেন কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। 4 নম্বর, কোন মৃত পাখিকে দেখে যদি হযরত ঈসা আলাইহিস সালাম মনে করতেন তাকে আমি জীবিত করে ছেড়ে দিব, ঠিক এই হযরত ঈসা আলাইহিস সালাম তাকে ধইরা তার মধ্যে ফু দিয়া মরা পাখিটাকে জীবিত করে উড়াই দিতে পারতেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা যদি আল্লাহ কোনো মানুষকে দেওয়া, এটা কি আল্লাহর পক্ষে অসম্ভব? জোরে বলেন, অসম্ভব না সম্ভব? সম্ভব। সুবহানাল্লাহ। 5 নম্বর, ভবিষ্যতে কি হবে আংশিক কিছু হযরত ঈসা আলাইহিস সালামকে বুঝার মতো শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। 6 নম্বর, ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই 6টা মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের কাছে যেয়ে বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। সাথে সাথে কবর থেকে একজন লোক বাইর হয়ে দাঁড়ায় গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা ওমা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? সুবহানাল্লাহ কোন। এবার ওই কবরবাসী বললেন, আমার নাম হইল শাম, আমি নবী নূহ আলাইহিস সালামের ছেলে। সুবহানাল্লাহ। আমার নাম হইল শাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। তোমার কি অবস্থা? তো ঈসা আলাইহিস সালাম বললেন, আমি যদি তুমি কি চাও? অনেকগুলি কথা বলছেন, এর মধ্যে একটা কথা হইল, তুমি কি চাও যে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে আবার দুনিয়াতে ফিরাই দেখ, তুমি কিছুদিন জীবন যাপন করো, এটা কি তুমি চাও? হযরত শাম, এই শাম উনিও একজন নবী, ওনার নাম হলো হযরত শাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই শাম আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই ঈসা, যদি আমি দুনিয়াতে কিছুদিন থাকি, থাকার পরে কি আমার কাছে আবারও আজরাইল আসবেনি? ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, দুনিয়াতে যদি তুমি 100 বছর কি বা 200 বছরও তুমি জীবন যাপন করো, তারপরেও তোমার কাছে আজরাইল আসবে। হযরত শাম আলাইহিস সালাম বললেন, তাইলে আর আমার দুনিয়াতে আবার ফিরে যাওয়ার কোনো দরকার নাই। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, কারণ কি, আজরাইলকে তুমি এত ভয় পাও কেন? শাম আলাইহিস সালাম কইতেছে,
আরে তোমার সাথে তো এখনো আজরাইলের দেখা হয় নাই, তুমি বুঝবা কি? সুবহানাল্লাহ। আজরাইলের সাথে তো আমার সাক্ষাৎ হয়েছে, আমি বুঝি আজরাইলের যন্ত্রণা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন। ও ঈসা, আজ থেকে 4000 বছর পূর্বে আমার ইন্তেকাল হয়েছে। 4000 বছর পূর্বে যে ইন্তেকাল হয়েছে, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমার ভিতরে করতেছে। এখনো পর্যন্ত মৃত্যুর ছটফটানি, মৃত্যুর পিপাসা আমার যায় নাই, মৃত্যুর যন্ত্রণা আমার থেকে যায় নাই। সুবহানাল্লাহ।